ঠিক এক সপ্তাহ আগে গত শনিবার কলকাতায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা বৈঠক করেছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয় সবাইকে একসঙ্গে চলতে হবে। আর এরপরই শনিবার সামনে এলো এই ছবি। বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে এক ফ্রেমে দেখা গেল অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে, তাও একেবারে পাশাপাশি। আমাদের কাছে কোনো দ্বন্দ্ব নেই, যা সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মত হয়েছে, এটুকু বলতে পারি। 21শে জুলাই নিয়ে অলরেডি নেমে গেছে এবং আগামীকাল থেকে যাতে আরও নেমে যায় তার জন্যে আজকে আমাদের মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যানকে বলে দেওয়া হয়েছে যে নতুন গ্রুপ তিনি সৃষ্টি করেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আজকে নির্দেশ যাচ্ছে। জল লিখন, প্রচার, মাইকিং, স্ট্রিট কর্নার, এই সব শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, দেখতে পাবেন। তৃণমূল সূত্রে খবর, গত শনিবার কলকাতায় বৈঠকে বার্তা দেওয়া হয় অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। জানিয়ে দেওয়া হয় ক্ষোভ বিক্ষোভের কথা দলের অন্দরে জানাতে হবে, বাইরে মুখ খোলা যাবে না। দল ভাবনা চিন্তা করেই বীরভূমে কোর কমিটি তৈরি করেছে, সবাইকে একসঙ্গে চলতে হবে, সামনে ভোট, এমন আচরণ কখনোই কাম্য নয়। তারপরই শনিবার একসঙ্গে দেখা গেল অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। যে বিষয়গুলো আলোচনা হয়েছে সকল বিষয়ে আমরা সর্বসম্মতিক্রমে একমত প্রকাশ করেছি এবং বীরভূম জেলা আগামী দিনে সকলে একত্রিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব আমাদের বীরভূম জেলা কোর কমিটি চেয়ারপারসন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠককে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। আমরা জানি তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস, আমরা জানি অনুব্রতই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি, আমরা জানি অনুব্রতই তৃণমূলের পোস্টার বয়, আমরা জানি পুলিশই তৃণমূল আর তৃণমূলই পুলিশ। সুতরাং তৃণমূলের কোর কমিটি মানে কিভাবে দখল করবে, কাকে আক্রমণ করবে, কে ৭৫-২৫-এর ভাগ ঠিকভাবে বাস্তবে রূপায়িত করতে পারে তার আলোচনা। এটা তো রাম লক্ষণই, এটা এত বড় পরিবার, প্রত্যেকটা বাড়িতে দেখবেন পরিবারে কারুর না কারুর সঙ্গে মতপার্থক্য হতে পারে, ক্লাবে হতে পারে, পাড়ায় হতে পারে, অফিসে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। তো সেখানে কোনো ইস্যুতে যদি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের কোনো বিষয়ে কোনো মতপার্থক্য থেকে থাকে, তো এইটাকে নিয়ে মাথা ঘামাবার কোনো কারণ নেই। তারা দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আর তারা যখন তৃণমূলের হয়ে ময়দানে নামেন তখন বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ফলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ রাম লক্ষণ। শনিবার অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে এক ফ্রেমে দেখা গেল ঠিকই, কিন্তু মন কি মিলেছে? বসার দূরত্ব ঘুচলেও মনের দূরত্ব কি ঘুচেছে? শেষমেশ একজোট হয়ে লড়তে দেখা যাবে বীরভূমের দুই হেভিওয়েট তৃণমূল নেতাকে? সেটাই এখন দেখার। ভাস্কর মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।